হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তো আমরা মেঘনায় কাজ করি আজকে অনেক দিন। তো হঠাৎ করে ভাবলাম যে কোথাও ঘুরে আসা উচিত। তো আমরা চাচা ভাতিজা মিলে ভাবলাম যে মেঘনা তো সোনারগাঁও একটা জাদুঘর আছে, ওখান থেকে ঘুরে আসা যাক। তো যে ভাবলাম সে আমরা বাইর হয়ে গেলাম সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে। তো আমরা একটা অটো নিলাম, অটোতে উঠে পড়লাম। তো মোট কথা আমাদের এখান থেকে বেশি দূরে না, মাত্র 30 টাকার ভাড়া দুইজনের। তো আমরা অটোতে করে চলে আসলাম। আসার পর দেখি এখানে আরও অনেক মানুষ আছে, ডাব টাব অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমরা এখানে চলে আসলাম। আসার পরে কাকাকে বলি, কাকা টিকিটটা কেটে নিই। তো টাকা 500 টাকা বের করে নিল। তারপর ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে টিকিট কত করে। ওনারা বললো 50 টাকা করে। তো 50 টাকা করে আমরা দুইটা টিকিট কেটে নিই। কেটে নেওয়ার পরে তো তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে চারপাশটা ঘুরে ভালো করে দেখলাম, দেখি না অনেকটাই সুন্দর, যে পরিবেশটা খুবই সুন্দর এবং কি আরও অনেক মানুষে আছে এখানে ঘুরতেছি, পুরাতন জিনিস দেখতেছি এই আর কি। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে লাগলাম, আরও দেখতে লাগলাম। তারপরে ভাবলাম যে একটা বড় বিল্ডিং আছে, ওখানে ঢুকি, যে ওটার ভিতরে কী কী আছে সেটা দেখতে বললাম। তো আমরা কাকাবাতি যে আস্তে আস্তে ওইটার ভিতরে ঢুকতে লাগলাম। তো সাথেই থাকুন। তো অবশেষে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি আমাদের মতো আরও অনেক মানুষই আছে। তো দেখতে পারলাম এখানে মানে পুরানো ঐতিহ্যবাহী যে আগের দিনে মানুষ কীভাবে কাজ করতো, সেলাই করতো, অনেক কিছুই বোঝানো হয়েছে, যেখানে আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি। তারপরে অনেক রাজমহলের ছুরি টুরি আরও অনেক কিছু, ঘোড়া, নৌকা ইত্যাদি জিনিস দেখানো হয়েছে। আপনারা তো অবশ্যই জানেন যে জাদুঘরে কী জন্য আসে মানুষ। পুরাতন জিনিস যেমন রাজার তলোয়ার, হাঁড়ি, হুতা, হাতি, এগুলো আর কি, এগুলো দেখতে লাগলাম আমরা কাকাবাতি যারা মিলে। তারপরে আমরা আস্তে আস্তে দেখতে লাগলাম, আমাদের সাথে আরও অনেক মানুষই আছে, তারাও দেখতে লাগলো। এগুলো আসলে খুবই চমৎকার দেখতে। এটা মোট কথা আগের দিনের বৈচিত্র্যকে তুলে ধরার জন্য এই জাদুঘর, মানে এসব কিছু এখানে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম এবং কি বিশ্লেষণ করলাম। পরে 2-1 কপি ছবি তুললাম। পিক তোলার পরে অনেক গরম, কাকা বলে এখানে অনেক গরম। তারপরে একটা পাংখার নিচে দাঁড়াইলাম। পাংখার নিচে দাঁড়ানোর পরে অনেকক্ষণ বাতাস খেলাম। তারপরে কাকা বলে চল বের হয়ে যাই, আর কিছু দেখার নাই, অন্য সাইডে যাই। তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আসলে কথা বলতে গেলে এখানের ভিতরে অনেকটাই গরম, যে এখানে থাকার মতো পরিস্থিতি নাই, এতটাই গরম পড়ছে। তো নিচে নেমে কতক্ষণ হাওয়া রেস্ট খেয়ে আমরা চললাম অন্য সাইডে, যেখানে বাচ্চাদের খেলা টেলা অনেক কিছু হয়, ওইদিকে চলে গেলাম। ওইদিকে যেতে যেতে কাকা বলে চল কিছু খাই। আমি বলি না, এখন আর একটু ঘুরি, গাড়ি একটু ক্লান্ত হই। তো এক সাইডের দিকে যেতে লাগলাম, একটা ব্রিজ পার হতে লাগলাম। পার হইতে দিকে দেখি দূরে কোথায় একটা খেলা হচ্ছে। এটা নাকি বাচ্চাদের খেলা এবং কি কোন ইউটিউবার আসছে এখানে। তো আমরাও একটু দেখতে লাগলাম যে কোন ইউটিউবার এটা। পরে দেখি কোন ম্যানেজার কি পুরস্কার দিবে, কে আসবে, কি অনুষ্ঠান আছে এখানে। আমরা তেমন ঘুরে তারপরে দেখি এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা, দোলনা, কি এখানে বাচ্চারা ঘুরছে। তারপর আমি ভাবলাম একটু গাছে উঠি, একটু দুষ্টামি করি, গাছে উঠে পিক তুললাম, করলাম। তারপরে সাথে সাথে আমাদের সাথে কিছু সাবস্ক্রাইবার দেখা হয়, যে তারা আমাদের সাথে ছবি তুলতে দোতলায় চলে আসে এবং কি আমরা একটা পুরাতন বিল্ডিংয়ের ওপরে উঠে এখানে চলে আসে আমাদের সাথে সেলফি নেওয়ার জন্য। তো তাদেরকে 2টা সেলফি তুলে সামনে যেতে লাগলাম। তারপরে দেখি এখানে কিছু বাইরের দেশের লোক এসে প্রদর্শন করতেছে, মানে ঘুরতেছে, জায়গাটারে দেখতেছে, সেলফি তুলতেছে। আমরাও তাদেরকে দেখলাম, দেখে তারপরে অনেকক্ষণ ঘোরার পরে বের হয়ে গেলাম। আমরা বের হয়ে একটু শরবত খাইলাম, ডাবের পানি খাইলাম, খেয়ে ভাবলাম যে চলে যাওয়া উচিত। আমরা অনেকক্ষণই ঘোরাফেরা করলাম এবং কি দেখলাম যে জিনিসটা আসলেই সুন্দর। তারপর আমরা একটা আস্তে আস্তে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা লই। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে জানাই। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।